কথায় আছে না, চোর যার মুলুক তার। ক্ষমতায় এসে ফরমান জারি করে দিল, রাস্তায় নামাজ হবে না, নামাজ পড়া হবে মসজিদে, ধর্ম পালন হবে মসজিদে, রাস্তায় কোনো নামাজ না, রেল রোডে কোনো ঈদের নামাজ না। কারণ হিসাবে রাজ্য সরকার বলল যে জনগণের অসুবিধা করে কোনো রাস্তায় নামাজ হবে না। বিকল্প হিসাবে চাওয়ার জন্য আমাদের দেখিয়ে দিল ব্রিগেড মাঠ। মুসলিমরা তাই নির্দ্বিধায় কোনো অসুবিধায় না করে, কোনো ঝুট ঝামেলা অশান্তি না করে রেড রোডে নামাজ আদায় করা হলো, কোরবানির নামাজ। তো যাই হোক, কথা হচ্ছে নতুন একটি শোনা যাচ্ছে যে 20 তারিখে প্রধানমন্ত্রী আসবেন, যোগা করবেন। কোথায়? রেড রোডে। ওই রেড রোড 2 ঘন্টার জন্য বন্ধ করে যদি নামাজ না পড়া যায়, সেই রেড রোডে কি করে 7 দিন আগে থেকে বন্ধ করে সারাদিন বন্ধ রেখে যোগা করা যায়? তখন কোনো অসুবিধা হচ্ছে না, তখন জনগণের কোনো অসুবিধা হচ্ছে না। আইন কি সবার জন্য সমান, না আইন এক একটা ধর্মের জন্য এক এক রকম? বিষয় ওটা না, বিষয় হচ্ছে মুসলমানদেরকে ওদের কোনো ধর্ম পালন হোক, কোনো সুযোগ সুবিধা হোক, কোনো সমস্যার সমাধান করা যাবে না। মুসলমানরা কোনো ভালো কাজ করতে পারবে না। আমরা আমাদের জোর জবরদস্তি করে, জোর জুলুম করে যা ইচ্ছা তাই করব, ওদের কাজে বাধা দেব। এটা হচ্ছে আসল কথা। আর এই দিলীপ ঘোষের ভাষা কুরুচিকর ভাষা, একটা চতুষ্পদ জানোয়ার ওই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না। মুসলমানরা রেড রোডে নামাজ পড়বে, 107 বছর ভুল করেছে ওরা। যদি নামাজই পড়তে হয় পাকিস্তান বাংলাদেশ চলে যান। এটা কি ধরনের কথাবার্তা? সংবিধান বিরোধী কথাবার্তা। এই ধরনের কথাবার্তা মেনে নেওয়া যায় না। আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে দৃষ্টি আকর্ষণ করছি, আইনের মাথায় আপনারা বসে আছেন, আপনারা আইন নিয়ে, ল নিয়ে আলোচনা করছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যেই রাস্তায় 2 ঘন্টা বন্ধ করে নামাজ পড়া যায় না, সেই রাস্তায় 7 দিন বন্ধ করে, শুধু সেই রেড রোড না, রেড রোডকে আশেপাশের আরও রাস্তা নিয়ে প্রায় আরও 8-10টা রাস্তা বন্ধ থাকবে। এটা কি করে আইনের মধ্যে আসে? এই আইনটা কি করে হয়? 7 দিন 9 দিন বন্ধ করে কি করে রেড রাস্তা বন্ধ করে, তখন জনগণের কোনো অসুবিধা হয় না। রাজ্য সরকারের দ্বিচারিতা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুসলিমদের জন্য এরা কিছু করতে চায় না। এক এক সময় এক এক রকম এমন কথাবার্তা বলছে যাতে মুসলমানরা রেগে উত্তপ্ত হয়ে কিছু একটা করুক, তখন মুসলমানদের জিহাদি বলে ঘোষণা করা হবে। আরও অন্যান্য সংগঠন আছে যারা নন মুসলিম সংগঠন, তারা যা পারে করুক, তাদের কোনো জিহাদি সন্ত্রাসী বলা হয় না। বারে সেই আঙুল তোলা হয় মুসলমানদের ওপরে। এমনকি রিপাবলিক বাংলা জিহাদি ছাড়া কথাই বলে না মুসলমানদের। বিজেপির নেতা মন্ত্রীরা জিহাদি ছাড়া কথা বলে না মুসলমানদের। আসলে হচ্ছে ওরা হচ্ছে মূর্খ। জিহাদ সম্পর্কে ওদের কোনো আইডিয়ারই নেই, কোনো জ্ঞানই নেই জিহাদ কাকে বলে। হ্যাঁ, আমরা জিহাদির বাচ্চা, আমরা অন্যায়ের প্রতিবাদ করি তাই জিহাদির বাচ্চা। যেখানে সমস্যার সমাধান করি তাই আমরা জিহাদির বাচ্চা। যেখানে কোনো মা বোনের ইজ্জত নিয়ে কথা হয়, যেখানে কোনো সমস্যা হয়, যেখানে কোনো মানুষ বিপদে পড়ে, যেখানে অন্যায় হয়, সেখানে এই মুসলিমরা এরাই গিয়ে ঝাঁপিয়ে পড়ে সমস্যার সমাধান করে, অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে এরা লড়াই করে। একেই বলে জিহাদ। আগে জিহাদের বাংলা শব্দটা আগে মানেটা জানুন, তারপর জিহাদির বাচ্চা বলে ঘোষণা মুখে আনবেন। আশ্চর্যের বিষয়, মুসলমানরা কোনো কিছু করতে গেলে এদের যত সব সমস্যা। যে জায়গায় মুসলমানরা 2 ঘন্টা বন্ধ করে নামাজ পড়তে পারে না, সে জায়গায় এরা 7 দিন বন্ধ রেখে কিভাবে এরা মানুষের অসুবিধা করবে? তখন জনগণের কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আজ ক্ষমতায় আছেন, কাল হয়তো ক্ষমতায় থাকবেন না। কোনো একটা রাজনৈতিক দল তখন আসবে, তখন হয়তো আপনাদের এই সমস্যার সমাধানগুলো তারা হয়তো করে দেবে, বা আপনাদের তখন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে আপনাদের ক্ষমতা ছিল, আপনারা করেছেন, আমরা ক্ষমতায় এখন এসেছি, আমরা করব। ঠিক আছে, আমরা আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে বিচার ছেড়ে দিই, বিচার আল্লাহ করবে।